আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি এলইডি টিভির কাজ দেখানোর চেষ্টা করব। আর এই কাজটি দেখলে যারা নতুন এবং যারা সিআরটি টিভির কাজ করে, এলইডি টিভি সম্পর্কে কম বোঝে, তারা অনেকটাই ধারণা পাবে যে কিভাবে এলইডি টিভিতে পাওয়ার নষ্ট হলে বা কাট কিভাবে চেঞ্জ করতে হয় বা কি মেলাতে হয়, ভোল্টেজ কোথায় কত মেলাতে হয়, এ ধরনের কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। তো আজকে যে টিভিটি নিয়ে আমি আলোচনা করছি, দেখুন এই যে ক্লাসিক ভিউ নামে একটি টিভি আমাদের কাছে এসেছে, এলইডি টিভিটি কিন্তু পাওয়ার অফ হয়ে গিয়েছে। আমি এসি প্লাগটি ইন করে নিয়েছি। দেখুন এসি প্লাগটি আমি ইন করে নিয়েছি, কিন্তু টিভিতে কোনো পাওয়ার নেই। এই যে এখানে পাওয়ারের যে লাইটটি জ্বলবে, সেই লাইটটি কিন্তু জ্বলছে না। তো আমি টিভিটি থেকে 12 ভোল্ট চার্জার বা অ্যাডাপ্টার যে লাইনটি, সেই লাইনটি খুলে নিচ্ছি এবং আমি মিটারে পরিমাপ করে দেখছি লাইনে কত ভোল্টেজ আছে। আমি যদি আপনাদেরকে মিটারটি দেখানোর চেষ্টা করি, দেখুন 12.36, অর্থাৎ 12 ভোল্ট কিন্তু আমাদের এই চার্জারটিতে ওকে আছে। তবুও আমাদের টিভিটি পাওয়ার অন হচ্ছে না। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে যারা নতুন বা যারা সিআরটি টিভির কাজ করে, এলইডি টিভির কাজ করে না, তাদের অনেকটাই উপকার হতে পারে। এই যে কাঠটি আমি খুবই ভালো করে দেখে নিয়েছি। এই যে দেখুন স্পিকারের যে লাইনটি আছে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু পার্টস পুড়ে গিয়েছে। দেখুন এখানে কিছু রেস্টেন এগুলো পুড়ে গিয়েছে, এবং এই যে সাউন্ড যে আইসিটি আছে, এই আইসিটি কিন্তু শর্ট হয়ে গিয়েছে। আইসিটি তুলে ফেলার পরে আমাদের এই সার্কিটে পাওয়ার এসেছিল। তো আমাদের যে কাস্টমারটি, তিনি আসলে কাজ করা সার্কিটটা নেবে না, তিনি নতুন সার্কিট লাগাতে বলেছে। তো নতুন সার্কিট কিভাবে লাগাতে হবে, লাগাতে গেলে কি আমাদের মাথায় রাখতে হবে, কিসের সাথে কি মেলাতে হবে, এই বিষয় নিয়েই এখন কিছু কথা বলবো। যে কথাটি বলতেছিলাম, নতুন কার্ড সেটআপের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে রেজুলেশন মিলিয়ে নিতে হবে। এই যে প্যানেলটা আছে ডিসপ্লে, এই ডিসপ্লের কিন্তু রেজুলেশন আছে। এক রকম প্যানেলে এক রেজুলেশন দেওয়া থাকে। 1366 আছে, 1920 আছে, 768 আছে, 1440 আছে, 1280 আছে। আসলে যে প্যানেলের যে রেজুলেশন থাকে, এই কার্ডেও কিন্তু সেম রেজুলেশন থাকতে হবে। প্যানেল নাম্বারটি আবারও দেখানোর চেষ্টা করছি, LTM 170EXL31। এটা দিয়ে যদি আপনারা গুগলে সার্চ দেন, তাহলে কিন্তু এই প্যানেলের রেজুলেশনটি আপনারা পেয়ে যাবেন। আর আমাদের এই কার্ডের প্যানেলের রেজুলেশন অনুযায়ী আমাদের এই কার্ডে কিন্তু যদি সফটওয়্যার কার্ড হয়, তাহলে সফটওয়্যার দিতে হবে। আর যদি সফটওয়্যারগুলো রিমোটে আপনারা চেঞ্জ করার যে কার্ডগুলো পাওয়া যায়, রিমোট প্রোগ্রাম কার্ড, এগুলো যদি কিনতে পারেন, তাহলে কিন্তু রিমোটে আপনারা সফটওয়্যার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। তো আমি একটি রিমোট প্রোগ্রাম কার্ড নিয়েছি, অর্থাৎ রিমোটেই আমাদের রেজুলেশন চেঞ্জ করা যাবে। কার্ডটির নাম্বার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নতুন যে কার্ডটি নিয়েছি, দেখুন T.U67.03। এই কার্ডটি আমি আজকে এই প্যানেলের সাথে সেট আপ করার চেষ্টা করছি। তো আমি
প্যানেলটির যে রেজুলেশন সেটি জানতে পারছি না, কারণ আমি যে ফোন দিয়ে ভিডিও করছি আমার কাছে এক্সট্রা কোনো ফোন নেই গুগলে সার্চ দেওয়ার মতো। যাই হোক, আপনারা যদি কার্ড লাগান তাহলে এই প্যানেলের যে নাম আছে এই নাম দিয়ে সার্চ দিয়ে আপনার রেজুলেশনটি জেনে নেবেন। এবং এই কার্ডের এই রিমোট প্রোগ্রাম কার্ডে কিভাবে রেজুলেশন সেট দিতে হবে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল কার্ড চেঞ্জ করতে রেজুলেশনের তথ্য দেওয়া হলো। এবার আমাদেরকে যেটা দিতে হবে কার্ডের প্যানেলের যে ভোল্টেজ, দেখুন ভোল্টেজটি কিন্তু এই কার্ডে দেওয়া আছে। আবার আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু ভোল্টেজটিও দেখতে পারবেন। আমি সব কিছু খুলে নিচ্ছি যেহেতু আমাদের কার্ডটি চেঞ্জ করতে হবে। রেজুলেশনের পরে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভোল্টেজ। এই যে এই ডিসপ্লের যে ভোল্টেজটি, এই যে এলইডিএস কেবলের যে কানেক্টরটি আছে দেখুন এখানে, এদিক দিয়ে পজিটিভ আছে, এদিক দিয়ে ডাটা ভোল্টেজ আছে, অন্যান্য ভোল্টেজগুলো আছে। তো এই পজিটিভ ভোল্টেজটি অবশ্যই আমাদেরকে সঠিক দিতে হবে। দেখুন আমাদের পুরাতন যে কার্ডটি, এই কার্ডটিতে আমরা দেখতে পাচ্ছি 5 ভোল্টে সিলেক্ট করা আছে। এই যে দেখুন এখানে জাম্পার দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে এই 2 পিন শর্ট করলে আমাদের প্যানেলে 5 ভোল্ট ঢুকবে, আর এই 2 পিন যদি আমরা এই কানেক্টর দিয়ে শর্ট করে দেই তাহলে 3.3 ভোল্ট ঢুকবে, আমাদের প্যানেলে প্রবেশ করবে। আর এখানে দেখুন আরও 2টি পয়েন্ট আছে, এই দেখুন 12 ভোল্ট লেখা আছে এখানে। এটা যদি আমরা এই 2 পিন যদি শর্ট করে দেই তাহলে আমাদের প্যানেলে কিন্তু 12 ভোল্ট ঢুকবে। তো আমাদের 5 ভোল্ট দেওয়া আছে, আমরা কার্ড দেখে বুঝে নিচ্ছি যে এই ডিসপ্লেটি 5 ভোল্টের, অর্থাৎ এই প্যানেলটি 5 ভোল্টের। আপনারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে নেবেন। অনেক টেকনিশিয়ান আছে, যদি টেকনিশিয়ানের থেকে কাজ ঘুরত নিয়ে আসে তাহলে কিন্তু এই ভোল্টেজগুলো চেঞ্জ করে দিতে পারে। কাজেই গুগলে সার্চ দিয়ে আপনারা ভোল্টেজ শিওর হয়ে নেবেন। তো যেহেতু পুরাতন কার্ডটি আমি অনেকটাই রান করেছিলাম, আমি দেখতে পেয়েছি এটা 5 ভোল্টের প্যানেল, আমাকে আর গুগলে সার্চ দিতে হচ্ছে না। নতুন যে কার্ডটি দেখুন, নতুন কার্ডে কিন্তু 12 ভোল্ট সিলেক্ট করা আছে। তো এই 12 ভোল্ট আমি খুলে 5 ভোল্টে সিলেক্ট করে নেব, কারণ 5 ভোল্টের জায়গায় যদি 12 ভোল্ট ঢুকে পড়ে তাহলে কিন্তু আমাদের প্যানেলটি 1 সেকেন্ডও দেরি করবে না, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভোল্টেজ, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যেন কিছুতেই মিস্টেক না হয়। 5 ভোল্ট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের যে করণীয় সেটি হচ্ছে আমাদের সেন্সরের যে লাইন এবং কিবোর্ড যে লাইনগুলো মিল আছে কিনা দেখুন। 5 ভোল্ট, রেড, গ্রিন, আইআর, গ্রাউন্ড এগুলো লেখা আছে। তো আমাদের নতুন যে কার্ডটি সেই কার্ডটিতে দেখুন 5 ভোল্ট, রেড, গ্রিন, আইআর, গ্রাউন্ড কিবোর্ডের লাইনগুলো সম্পূর্ণ কিন্তু মিল আছে। আমাদেরকে এই যে কিবোর্ডের যে লাইনটির তারগুলো কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে না, যেহেতু পুরাতন কার্ডের সাথে নতুন কার্ডের মিল আছে। কিছু কিছু কার্ডে মিল থাকে না, তখন আমাদেরকে চেঞ্জ করে নিতে হয়। এই কার্ডে আমাদেরকে চেঞ্জ করতে হবে না। আর এই নাম্বারের যে কার্ডটি, সেই কার্ডে কিন্তু ইনভার্টার সেকশন এটাতে দেওয়া নেই। দেখুন এক্সট্রা ইনভার্টার কিন্তু ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন এক্সট্রা একটি ইনভার্টার ব্যবহার করা হয়েছে। ইনভার্টারের কাজ হচ্ছে আলোগুলো নিয়ন্ত্রণ করে, টিভিতে যে আলো দেয়। আর আমাদের এই সমস্ত বোর্ডে কিন্তু ইনভার্টার দেওয়া থাকে না, এক্সট্রা ইনভার্টার ব্যবহার করতে হয়। এটি একটি 12 ভোল্টের ইনভার্টার। তো আমাদের এই কার্ডেই ইনভার্টারের লাইন দেওয়া আছে। দেখুন ইনভার্টারের লাইন আমরা কিভাবে বুঝতে পারি, দেখুন 12 ভোল্ট অন অফ, এডিজে, গ্রাউন্ড। এই এডিজে অন এইগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা ইনভার্টারের কানেকশন। তো রেজুলেশন গেল, প্যানেল ভোল্টেজ গেল, কিবোর্ডের লাইন গেল, সেন্সরের লাইন, এবং শেষমেশ ইনভার্টারের যে সংযোগটি সেটিও আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমাদের সংযোগ দেওয়ার পালা। ইনভার্টারের সংযোগটি আমি দিয়ে নিচ্ছি, সেই সাথে কিবোর্ডের যে সংযোগটি সেটিও আমি দিয়ে নিলাম।
শেষমেশ এলবিডিএস কেবলটি অর্থাৎ প্যানেলের যে কানেকশনটি, ডিসপ্লের যে কানেকশনটি, সেটিও আমি লাগিয়ে দিচ্ছি। অবশ্যই পজিটিভ নেগেটিভ আপনারা দেখে নেবেন ভালোভাবে, উল্টাপাল্টা হলে কিন্তু ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। কার্ডটিতে সম্পূর্ণ কানেকশন দেওয়া ওকে হয়ে গেছে এবং আমরা ডিসি 12 ভোল্টও কিন্তু ইন করে দিয়েছি। আমরা এসি সংযোগটি দিয়ে নিচ্ছি, দেখি আমাদের কার্ডটি ওকে হয় কিনা। আমরা এসি সংযোগটি দিয়ে নিয়েছি এবং দেখুন আমাদের এই লাইটটি কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং ডিসপ্লেতে আলো আসছে। তারপর দেখুন রেড, ব্লু, গ্রিন 3টি কালার আসছে, এরকম হচ্ছে। তো আমি আগেই বলেছি এটি আমাদের একটি রিমোট প্রোগ্রাম কার্ড এবং এই কার্ডের হয়তো বা সফটওয়্যার বা রেজুলেশন মিল নেই, যার কারণে কিন্তু আমাদের এই ডিসপ্লের এরকম প্রবলেমটি দেখা দিচ্ছে। তো আমাদের প্যানেলের যে নাম্বার আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, সেই নাম্বারে আমি গুগলে সার্চ দিয়ে দেখে নিয়েছি। আমাদের এই প্যানেল বা ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1280/1024। তো আমাদের এই যে কার্ডটি আমি নাম্বারটি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই নাম্বারের কার্ড, এই কার্ডে রেজুলেশন হচ্ছে অনেকগুলো রেজুলেশন আছে। তো এর ভিতর থেকে আমাদেরকে 1280/1024 সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য দেখুন আমার কাছে একটি RC200 রিমোট আছে। তো রেজুলেশন সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে চাপতে হবে ইনপুট, তারপরে 20083। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই যে ইনপুট আছে, রিমোটে ইনপুট যে বাটনটি আছে, আমি ইনপুট বাটনটি চাপ দিয়ে নিচ্ছি। এই যে আমাদের সেন্সরে দেখুন এই যে ইনপুট বাটনটি আমি চাপ দিয়ে নিচ্ছি। ইনপুট 20083 এবং দেখুন আমাদের এই যে সেন্সরের যে লাইটটি আছে, লাইটটি কিন্তু আসলে রেড কালারটি সম্ভবত মনে হয় নষ্ট আছে এই লাইটের। এবং আমাদের সফটওয়্যার রিমোটের যে কোডটি, সেই কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন নো সিগন্যাল এসে গেছে এবং সফটওয়্যারের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে। তো আশা করছি আমি বোঝাতে পারছি আপনাদেরকে যে কিভাবে আমরা এই কার্ডে এই সফটওয়্যারটি দিলাম। আমরা প্যানেলটি প্রথমে গুগলে সার্চ দিয়ে এর রেজুলেশন জেনে নিয়েছি 1280/1024 এবং আমরা যে কার্ডটি আছে, কার্ডটিতে আমরা চাপ দিয়েছি হচ্ছে ইনপুট 20083। তারপরেই কিন্তু আমাদের রেজুলেশনটি সেট আপ হয়ে গেছে বা সফটওয়্যারটি সেট আপ হয়ে গেছে এবং আমরা টিভিতে নো সিগন্যাল দেখতে পাচ্ছি। ডিশ সংযোগটি যদি আমি লাগিয়ে দেই, দেখুন টিভিতে অলরেডি কিন্তু ছবি চলে এসেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন টিভিতে কিন্তু ছবি চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমি রেজুলেশন দেখতে পারবো, কিভাবে আমি ভোল্টেজ অ্যাডজাস্ট করব, কিভাবে আমি ইনভার্টার সেট আপ করবো, কি সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। আশা করছি যারা নতুন তারা অবশ্যই তাদের উপকারে আসবে ভিডিওটি এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে এই যে কার্ডটি আছে, এই কার্ডের আরও সার্ভিস মেনু এবং আরও আপনার সার্ভিস মেনু প্লাস ফ্যাক্টরি সেট আপ বা অন্যান্য মিরর প্রবলেম হলে কিভাবে সমাধান করতে হয়, এই কার্ড নিয়ে আরও দুই একটা ভিডিও আমি করব। আর আপনারা আরও যে বাদবাকি রেজুলেশন 1366, 1920 এই একই কার্ডে কিভাবে পাবেন তারও একটি ভিডিও আমি তৈরি করে দেখিয়ে দেব। আশা করছি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, আর বেশি কথা বলছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।